তো হ্যালো গাইস, এখন বাজে রাত 9টা। তো এখন বেরিয়ে পড়েছি আমরা কোয়েম্বাটোর থেকে পুন্ডি। তো পুন্ডি থেকে বেল্লিংগিরি যাব। তো ওখানে 7টা পাহাড় অবস্থিত করে বসে আছে আমাদের শিব মহাদেব। তো নমস্কার, আমি বিশ্বজিৎ। তোমরা কারা, কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। তো আমরা যাচ্ছি এখন মহাদেবের কাছে। 7টা পাহাড় অতিক্রম করে আমাদেরকে যেতে হবে, দীর্ঘ 25 কিলোমিটার রাস্তা। তো 7টা পাহাড় মানে উঠতে 7 ঘন্টা লাগে। 25 কিলোমিটার রাস্তা একটুখানি নয়, বুঝতেই পারছো। তো অনেকটা সময় লাগবে। তো আমরা বেরিয়ে পড়েছি 9টার সময়, রাত 9টা। সারা রাত হাঁটতে লাগবে রেস্ট নিয়ে নিয়ে, অন্ধকারের মধ্যে টর্চ হাতে নিয়ে। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা দুজন এখন দেখতে পাচ্ছি ক্যামেরায়। তো আমরা যাব 8 জন, আরও সব লোক আছে, তারা রেডি হচ্ছে। তো আমরা যাবো বেল্লিংগিরি। বলেইছি তোমাকে যে 7টা পাহাড় অবস্থিত অতিক্রম করে যেতে 25 কিলোমিটার, আসতে 25 কিলোমিটার, মানে 50 কিলোমিটার। শুনেই তো আমাদের ভয় পেয়ে যাচ্ছে। তো তোমাদের ভালোবাসা থাকলে, তোমাদের আশীর্বাদ মাথায় থাকলে অবশ্যই আমি যেতে পারবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, হর হর মহাদেব। তো গাইজ দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি এসে গেছে, গাড়িতে সব লোক উঠছে। তো আমরা যাবো 8 জন, খালি এখান থেকে যেতে লাগবে 1 ঘন্টা। তো গাইজ এখানে একটা সুন্দর সিস্টেম দিলাম, যেমন তেল ট্যাঙ্কি পেট্রোল ভরলে পেট্রোল, এখানে গ্যাসও ভরা যায়। কত সুন্দর সিস্টেম। তো গাইজ রাস্তায় যেতে যেতে কিছু টিফিন করে নিলাম। তো এখানে খুব সুন্দরভাবে পরিবেশন করা হয় হোটেলে, কলা পাতায় সাজিয়ে। দেখতেই পাচ্ছ অনেক লোক খাচ্ছে। সবই আমাদেরই ফ্রেন্ড সব, কলা পাতায় সাজিয়ে খুব সুন্দরভাবে যে যা পারবে খেতে চাইছো খাই দিবে। হর হর মহাদেব। তো গাইস দেখো, ওরা মশলা ধোসা অর্ডার করেছিল। তো মশলা ধোসা ওরা চলে এসেছে অলরেডি, ওরা খাওয়া চালু করে দিয়েছে। তো আমাদের নুডলস অর্ডার দেওয়া হয়েছে, নুডলস আসতে দেরি হচ্ছে। তো আমরা মন্দিরে এসে গেছি। তো এবার মন্দিরে পাহাড়ে উঠতে থাকবো। তো দেখতেই পাচ্ছ হাতে সব লাঠি নিয়ে। তো হর হর মহাদেব, মহাদেবের নাম করতে করতে আমরা উঠতে থাকবো। বন্ধুরা দেখতেই পাচ্ছ সব হাতে লাঠি নিয়ে। তো এবার মন্দিরের সিঁড়ি ধাপে উঠতে থাকবো আস্তে আস্তে, গুটি গুটি পায়ে। প্রথমে এখানে গণেশ দর্শন করে নেওয়া যাক। তো বন্ধুরা এখানে প্রচণ্ড ভিড়, কেন এখানে সিকিউরিটি চেকিং আছে, প্লাস্টিক এলাও নেই। তো সবাই যে হাতে লাঠি নিয়ে তো সিকিউরিটি চেকিং করেই তবে পাহাড়ের উপরে উঠতে দিবে। দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। তো যারা পাহাড় থেকে ফিরে এসেছে তারা দেখো নিচে শুয়ে রেস্ট নিচ্ছে। তো এটা রাস্তাটা কম দূর নয়, অনেকটা দূর, অনেকে যেতেই পারেনি। তো তোমাদের আশীর্বাদ মাথায় নিয়ে চলো, আমরা ঠিক এগিয়ে যাচ্ছি গুটি গুটি পায়ে। তো গাইস পাহাড়ের উপর থেকে দূরে শহরটাকে কত অসম লাগছে, কত সুন্দর। পাহাড়ের উপর দিয়ে সিঁড়ি ধাপ দিয়ে সবাই উঠে আস্তে আস্তে উঠে আসছে। পাহাড়ের রাস্তায় ওঠাটা খুব একটা সহজ ব্যাপার নয়। দেখতেই পাচ্ছ সবাই হাতে লাঠি আর একটা করে টর্চ লাইট নিয়ে উঠে আসছে আস্তে আস্তে গুটি গুটি পায়ে। তো এই উপরটায় এটা মাটির পাহাড় পড়েছে, এই পাহাড়টায় এত ঠান্ডা, মাটিটা এত পরিমাণে ঠান্ডা লাগছে তো আমাদের কাঁপিয়ে দিচ্ছে পুরো। তো এখান থেকে নিচের যে শহরটা পুরো ভিউটা এত সুন্দর, অসম দেখাচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে। তো গাইস এখন বাজে 5:30। তো আমরা মন্দিরে পৌঁছে গেছি গাইস শিব দর্শন করতে। তো দর্শন করার জন্য প্রচণ্ড ভিড়, দেখতে পাচ্ছ পুরো লাইন, প্রচণ্ড পরিমাণে ভিড়। কারণ শিবরাত্রি আসছে, যার জন্য গেট প্রচণ্ড ভিড় হয়েছে। তো গাইজ দেখে নাও, যার জন্য আমরা আজকে আর টানা 8 ঘন্টা হেঁটে এসেছি, আবার 8 ঘন্টা হেঁটে যাব। তো আজকে সেই মূর্তি স্বয়ং ভোলেনাথ শিব ঠাকুরের মূর্তি। হর হর মহাদেব। গাইস এখান থেকে পাহাড়টা কত সুন্দর লাগছে, দেখুন ভিউটা একবার শুধু দেখো, অসাধারণ ভিউ। ওইদিকে একটা পাহাড় আছে, বিশাল বড় পাহাড়। তো এগুলো সব মন্দির দর্শন করে আসছে। আর ওই যে সেই দূরে দেখতে পাচ্ছ ওগুলো
দর্শন করতে যাচ্ছে। তো বন্ধুরা দেখো, পাহাড়ে ঘুরতে এসে মন্দির ঠাকুর দর্শন করতে এসে এখানে বার্থডে পালন করা হচ্ছে। বার্থডে পালন করা চলো, এবার কেক কাটা হবে। কেক কাটা শুরু হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু। কেক কিলি গেছে, সবন্ধা খাওয়া হবে। তো এটা হলো স্বর্গের সিঁড়ি, স্বর্গ থেকে সব ফিরছে। স্বর্গ থেকে ফিরতে গেলে একটা হাতে লাঠি তো রাখতেই হবে। স্বর্গ গিয়েছিল 7টা পাহাড় অতিক্রম করে 7 ঘন্টা উঠতে লেগেছে, আর নামতে 7 ঘন্টা। তো এই সিঁড়িতে নামতে খুবই রিস্কি, যতটা সহজ মনে হয় যতটা সহজ নয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পাহাড়ি রাস্তাটা কতটা একটা ভয়ঙ্কর রাস্তা। তো পাহাড়ে কোনো সমতল নেই, উঠানামা ঢেউ খেলানো, ক্রমশ ঢালের দিকে নিচে নেমে যাচ্ছে। তো এই পাহাড়ি রাস্তায় আমাদেরকে হেঁটে নিচে উপরে উঠতে হয়েছিল রাত্রেবেলা। তো এবার দিনের বেলা নামছি, এইসব আমাদেরই সব এই বন্ধুবান্ধব নামছে। তো এইসব প্রচুর দর্শক, এই সময় শিবরাত্রি, তো শিবরাত্রির জন্যে সবাই প্রচণ্ড দর্শক দর্শন করতে যাচ্ছে। প্রচণ্ড খতরনাক রাস্তায়। দাঁড়াও তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা একটা ঠাকুর দর্শন করতে এসেছিলাম মন্দিরে। তো 7টা পাহাড় সিঁড়ি, এরকম সিঁড়ির ঢাল দেখেছো কতটা ঢাল, খাড়াই ঢাল। তো এরকম 7টা পাহাড়ের এরকমই প্রত্যেকটা ঢাল, প্রত্যেকটা পাহাড়ই এরকম ঢাল। তো এরকম 7টা পাহাড় অতিক্রম করে ঢাল। আমরা দীর্ঘ দেখতে গেলাম কত লোক লাঠি ছাড়া আসছে, লাঠি নিয়েই আসছে। তো লাঠি ছাড়া তুমি অচল, লাঠি ছাড়া তুমি উঠতেই পারবে না আর নামতেও পারবে না, শুধু একটু ভগবানের দর্শন করার জন্য। তো যখন 7টা পাহাড় উপরে উঠে পড়েছিলাম তখন নিজেদেরকে মনে হচ্ছিল আমরা স্বর্গে চলে এসেছি, এতটাই উপরে। তো উপরটা এতটা ঠান্ডা, তো আমরা তো সব পুরো কেঁপে যাচ্ছিলাম ঠান্ডা।